আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক ট্রেড 2 এ একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। আপনারা অনেকেই এই সার্কুলারের জন্য অপেক্ষা করছিলেন, তো অপেক্ষার প্রহর এবার শেষ হলো। এবার সার্কুলারটি প্রকাশ করা হয়েছে। এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন কুক ইউনিটে, কুক মেশে, কুক হাসপাতালে, ব্যান্সম্যানে, এছাড়া রয়েছে পেন্টার অ্যান্ড ডেকোরেটর, কার্পেন্টার এবং টিম স্মিথ পদে লোক নিয়োগ করা হবে। এই ট্রেডগুলোতে সার্কুলারটি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা যারা এসএসসি বা সমমানের পরীক্ষায় সর্বনিম্ন 2.50 পেয়ে উত্তীর্ণ হয়েছেন তারা সকলে আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতার বিষয়ে এখানে উল্লেখ করা আছে। আবেদন করতে পারবেন 17 বছর থেকে, যাদের 22 বছরের ভিতরে বয়স রয়েছে সে সকল প্রার্থীরা। বয়সটি হিসাব করতে হবে 1 ফেব্রুয়ারি 2027 তারিখ ধরে। এখানে আবেদন করার জন্য প্রার্থীকে 300 টাকা আবেদন ফি পরিশোধ করতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হবে 8 মার্চ 2026 তারিখ থেকে, যা চলমান থাকবে 7 এপ্রিল 2026 তারিখ পর্যন্ত। সার্কুলারটিতে আবেদন করার জন্য পুরুষ প্রার্থীদের যোগ্যতার বিষয়ে এখানে বলা আছে। দেখতে পাচ্ছেন যে শারীরিক যোগ্যতা প্রয়োজন হবে পুরুষ প্রার্থীদের 5 ফুট 5 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের উচ্চতা প্রয়োজন হবে 5 ফুট 1 ইঞ্চি। পুরুষ প্রার্থীদের ওজন 49.90 কেজি থাকতে হবে, প্রায় 50 কেজির মতো ওজন থাকতে হবে, এবং মহিলা 47 কেজি ওজন থাকতে হবে। বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারণ অবস্থায় 32 ইঞ্চি, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি, সম্প্রসারণ অবস্থায় থাকতে হবে, অর্থাৎ স্ফুট অবস্থায় 30 ইঞ্চি থাকতে হবে। সার্কুলারটিতে সকল জেলা থেকে আবেদন করতে পারবে, তবে সকল পদে সকল জেলা থেকে আবেদন করতে পারবে না। এখান থেকে দেখে নেবেন কোন ট্রেডে কোন কোন জেলা থেকে লোক নিয়োগ করা হবে। এই বিষয় সম্পর্কে আমাদের ভিডিওতে পরবর্তী আমাদের চ্যানেলে একটি বিস্তারিত ভিডিও দিয়ে দেবো। সার্কুলারটিতে আবেদন করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে যে একটি ওয়েবসাইট দেওয়া আছে sainik.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে এই সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন। সার্কুলার সম্পর্কে কোন বিষয় আপনারা জানতে চান ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো। অবশ্যই যে বিষয় সম্পর্কে জানতে চান আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সকলকে।